এই গল্পের শুরুতে আমরা ৬ জন ছেলে এঞ্জেলকে দেখতে পাই। তারা স্বর্গের নিয়ম ভেঙেছিল, যার শাস্তিস্বরূপ তাদেরকে কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এখন তাদের কাজ হলো ভেঙে যাওয়া সম্পর্ক কিংবা পরিবারকে এক করা। এই কারণে তারা পৃথিবীতে একটি রেস্টুরেন্ট ওপেন করে আর সবাই মিলে সেটা চালায়। আর এই রেস্টুরেন্টের নাম ছিল সোল প্লেট। আর এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল ছিল রেভিয়াল। সে একটি ম্যাজিকের দ্বারা পুরো রেস্টুরেন্ট ঝকঝকে পরিষ্কার করে ফেলে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার হিরোইনকে দেখতে পাই। তার নাম হলো সোফিয়া। সে তখন একটা স্বপ্ন দেখছিল, আর স্বপ্নের মধ্যে সে ছোট ছিল আর তার সামনে একটি ছেলেও ছিল, যার মুখ সোফিয়া ঠিকমতো দেখতে পায়নি। তখন একটি বয়স্ক লোক এসে সোফিয়ার ঘুমটা ভেঙে দেয়, আর এই বয়স্ক লোকটা ছিল সোফিয়ার গ্র্যান্ডপা। তিনি একটি ফার্ম চালায়, আর এই লোকটা সেই ফার্মে কাজ করে। সোফিয়ার গ্র্যান্ডপা এখন অসুস্থ, আর এই কারণে সোফিয়াকে এই ফার্মের সব কাজ করতে হয়। অন্যদিকে অ্যাঞ্জেলদের দেখানো হয় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসেনি। তখনই তারা তাদের মোবাইলটা চেক করে দেখতে পায় কিছুক্ষণ পরই একটা কাপলের ব্রেকআপ হবে। ঠিক তখনই সেখানে সোফিয়া কয়েকটি বক্স নিয়ে চলে আসে। আসলে সোফিয়ার গ্র্যান্ডপা যেহেতু ফার্ম চালায়, তাই অ্যাঞ্জেলরা সেখান থেকে কিছু সবজি অর্ডার করেছিল। এখন সোফিয়া সেইগুলো ডেলিভারি যাওয়ার জন্য আসছিল। এদের মধ্যে মরিয়াল নামের এক এঞ্জেল সোফিয়াকে দেখে ক্রাশ খেয়ে যায় আর লাইন মারার চেষ্টা করে, কিন্তু সোফিয়া তাকে কোনো পাত্তাই দেয় না। তখনই সেখানে রেভিয়াল চলে আসে আর সোফিয়াকে জিজ্ঞাসা করে সে কে আর কেনই বা সে এখানে এসেছে। তখনই রেভিয়ালের নজর সোফিয়ার গলায় থাকা একটি নেকলেসের উপর পড়ে। রেভিয়াল নেকলেসটি দেখার জন্য যখনই ক্লোজ হচ্ছিল, তখনই সোফিয়ার মনে হয় যে ছেলেটাকে সে স্বপ্ন দেখে সে হয়তো রেভিয়াল। এইদিকে রেভিয়াল সোফিয়ার গলায় থাকা নেকলেসটি খুলে নেয়, আর মরিয়াল তখন সোফিয়াকে জিজ্ঞাসা করে সে এই নেকলেসটি কোথায় পেয়েছে। সোফিয়া বলে এটা আমাকে আমার গ্র্যান্ডপা দিয়েছে। এটা শুনে তারা সবাই তো অনেক শকড হয়ে যায়, কারণ এই নেকলেসটি একমাত্র এঞ্জেলদের কাছেই থাকতো। তাহলে কি সোফিয়ার গ্র্যান্ডপা একজন এঞ্জেল? তারা এটা নিয়ে ভাবতে থাকে। তখনই সোফিয়া সবাইকে তার নিজের পরিচয় দিচ্ছিল, কিন্তু রেভিয়াল তার প্রতি কোনো ইন্টারেস্ট না দেখিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে মরিয়াল সোফিয়ার সাথে এখনো লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু সোফিয়া তো ঠিক তার দিকে তাকায়ও না। তার নজর তো শুধুমাত্র রেভিয়ালের দিকেই ছিল। তারপর যখন সোফিয়া সোল প্লেট থেকে বের হয়, তখনই সে মনে মনে ভাবে, আমার মনে হয় এই রেস্টুরেন্টটা কয়েকটা বড়লোক বাপার বিগড়ে যাওয়া ছেলেদের জন্য বানানো হয়েছে, যাতে টাইম পাস করতে পারি। তখনই সেখানে রেভিয়াল চলে আসে আর বলে, তুমি যা ভাবছো তা একদমই ঠিক নয়। এই কথাটা শুনে সোফিয়া একদমই অবাক হয়ে যায় আর ভাবে, আমি যা মনে মনে ভাবলাম এটা এই ছেলে কিভাবে জানলো। তখন সে রেভিয়ালকে জিজ্ঞাসা করে, আমাদের কি আগে কখনো একে অপরকে দেখা হয়েছিল? আসলে আমার মনে হয় আমি প্রায়ই তোমাকে স্বপ্নে দেখি। এই কথাটা শুনে রেভিয়াল তো অনেকটাই অবাক হয়ে যায়। সে বলে সে কখনোই সোফিয়াকে এর আগে কখনোই দেখেনি। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর সোফিয়া তার বাসার দিকে যাচ্ছিল, তখন তার সামনে দিয়ে একটি গাড়ি আসছিল। আর এই গাড়িতে একটি কাপল ছিল, যাদের সম্পর্কটা আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন তাদের সম্পর্কটা আগের মতো নেই। আর এ কারণে সোলপ্লেট থেকে তাদের ইনভাইট করা হয়েছে, যাতে করে তাদের সম্পর্কটা তারা ঠিক করে দিতে পারে। আর এই জন্য এই কাপলরা এখন সোলপ্লেটের দিকে যাচ্ছিল। তখনই সোফিয়ার গাড়ির সাথে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে তখনই একটু ম্যাজিক হয়ে যায়, যার কারণে একটি গাড়ি অপর গাড়িকে ভেদ করে চলে যায়। এই বিষয়টা দেখে সোফিয়া আর এই কাপেলরা তো অনেকটাই অবাক হয়ে যায়। তখনই আমরা একটি ম্যাজিক্যাল দেওয়াল দেখতে পাই, যেটা কিনা এরা দেখতে পায় না। যাই হোক, তারপর এই কাপলরা সোল প্লেটে চলে আসে। এখানে থাকা একটি এঞ্জেল তাদের থেকে ইনভিটেশনের কার্ডটা নেয়, আর এই কার্ড ছাড়া কোনো মানুষই তাদের এই রেস্টুরেন্টে ঢুকতে পারতো না। অন্যদিকে রেভিয়াল তাদের জন্য সুন্দর করে খাবার বানাতে থাকে, আর খাবার বানানো শেষ করে একটি ম্যাজিক্যাল পাউডার মিশিয়ে দেয়। তারপর ছেলেটি যখন খাবার খায়, তখন তার মনে পড়ে যায় মেয়েটি ঠিক তার জন্য এমনভাবেই খাবার তৈরি করত। তারপর মেয়েটি যখন খাবার খায়, তখন তার ছেলেটির সঙ্গে কাটানো সকল সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে, আর ভাবতে থাকে আগে তো আমরা অনেক হ্যাপি ছিলাম। যার কারণে তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা পাল্টিয়ে ফেলে এবং একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই। আজকে সোফিয়া কোনো স্বপ্ন দেখেনি, এই কারণে সে ভাবতে থাকে এই নেকলেসটির কারণেই হয়তো সে স্বপ্নটি দেখেনি, তাই সে এই নেকলেসটি খুলে ফেলে। এর পরের দিন সোফিয়া যখন অর্ডার নিয়ে সোল প্লেটের দিকে যাচ্ছিল, তখনই সেই একই জায়গাতে আবারও একটি ম্যাজিক হয়, যার কারণে আজকে সোফিয়ার গাড়িটি নষ্ট হয়ে যায়, এমনকি সে গাড়িতে অজ্ঞানও হয়ে যায়।
তারপর আমরা সোফিয়াকে সোল প্লেটে দেখতে পাই। সে এখনো অজ্ঞান ছিল, এমনকি সোফিয়া তার আগের ওই স্বপ্নটাই দেখতে পায়। আর এইবার সে তার স্বপ্নে দেখানো সে ছেলেটির মুখ স্পষ্ট ভাবে দেখতে পায়। আর আমরা দেখি ছেলেটি আর কেউ নয়, বরং সেইটা ছিল রেভিল। তখনই তার ঘুম ভেঙে যায়। এদিকে অ্যাঞ্জেলা তো তাকে একটি খাবার খেতে দেয়। খাবারটি অনেক টেস্টি ছিল। এজন্য সোফিয়া মরিয়ালকে জিজ্ঞাসা করে, খাবারটা কি তুমি বানিয়েছ? এইখানে মরিয়াল সোফিয়াকে ইমপ্রেস করার জন্য বলে দেয়, হ্যাঁ, এই খাবারটি আমি শুধুমাত্র তোমার জন্য তৈরি করেছি। এটা বলার সাথে সাথেই তার চুলকানি শুরু হয়ে যায়, কারণ সে মিথ্যে বলেছিল। আসলে খাবারটি রেভিল তৈরি করেছিল। তারপর সোফিয়া সোল প্লেট থেকে বেরিয়ে রুমিয়ান নামক এক অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে, আজকে কি রেভিয়াল এখানে আসেনি? তখনই সেইখানে রেভিয়াল চলে আসে আর সোফিয়াকে বলে, তুমি আমাকে খোঁজ করছো কেন? এতে সোফিয়া চুপ থাকে। তখন রেভিল সোফিয়ার অনেক কাছে গিয়ে তাকে একটি নেকলেস পরিয়ে দেয় আর এখান থেকে চলে যায়। তারপর সোফিয়াও এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় সোল প্লেটে একটি মহিলা আসে। মহিলাটিকে অনেক বেশি রাগান্বিত মনে হচ্ছিল। আসলে তার মা ছিল খুবই অসুস্থ, কিন্তু মহিলাটি তার মার দেখাশোনা করতেছিল না। তখনই একটি এঞ্জেল মহিলাটিকে একটি খাবার তৈরি করে দেয়, যে খাবারটি এই মহিলার মা তার জন্য বানাতো। খাবারটি খেয়ে এই মহিলা তো তার মার কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে, আমার মা তো আগে অনেক কেয়ার করতো। এমনকি আমার যখন ছেলে হয়েছিল তখন আমার মাই আমার ছেলেকে দেখাশোনা করেছিল, কিন্তু এখন যখন আমার মা অসুস্থ তখন কিনা আমি আমার মা দেখাশোনা করতে চাচ্ছি না। এসব ভেবে মহিলা তো অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। তখনই সে তার সামনে তার মাকে দেখতে পায়। এখানে তার মা তাকে বলে সে যেন কখনোই কান্না না করে। মহিলাটি তখন তার মায়ের কাছে ক্ষমা চায় আর প্রমিস করে সে তার মায়ের অনেক ভালোভাবে কেয়ার করবে। কিন্তু তখনই হসপিটাল থেকে তাকে ফোন করে জানানো হয় কিছুক্ষণ আগেই তার মা মারা গিয়েছে। এই কথাটি শুনে মহিলাটি অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এখনই তার মার সাথে কথা বলছিল, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে সে তার মায়ের আত্মার সাথে কথা বলছিল। তারপর মহিলাটি শেষবারের মতো তার মাকে দেখার জন্য হসপিটালের দিকে ছুটে যায়। এইদিকে মরিয়াল তখন মহিলাটির জন্য বানানো খাবারটি খেতে চায়, কিন্তু রেভিয়াল তাকে আটকায় আর বলে এই খাবারটি ওই মহিলার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে, এজন্য অন্য কেউ এই খাবারটি খেতে পারবে না। তারপর তারা যখন নিজেদের জন্য খাবার তৈরি করে খেতে শুরু করছিল তখনই সেখানে সোফিয়া চলে আসে আর রেভিলকে জিজ্ঞাসা করে, তুমি কেন বারবার আমার স্বপ্নে আসো? অতীতে কি আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? এটা শুনে রেভিয়াল তো অনেক রেগে যায় আর মরিয়াল ভাবে রেভিয়াল হয়তো সোফিয়ার কোনো ক্ষতি করবে, এ কারণে তাকে আটকাতে চাইছিল। তখনই এখানে একটি ম্যাজিক হয় আর মরিয়াল তার থেকে দূরে গিয়ে পড়ে। এইদিকে রেভিয়াল সোফিয়ার কাছে এসে তার কপালে একটি আঙ্গুল রাখে একটি ম্যাজিক করে, যার কারণে সোফিয়া অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা রেভিয়ালের গলায় সোফিয়ার মতো একটি নেকলেস দেখতে পাই, যেটা কিনা জ্বলতে শুরু করে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপরের সিনে আমরা সোফিয়াকে তার গাড়ির ভিতর অজ্ঞান অবস্থায় দেখতে পাই। যেখানে এই ম্যাজিকটা শুরু হয়েছিল সোফিয়াকে এখন একই জায়গায় দেখতে পাই। আর এর একটু আগে যা কিছু হয়েছিল সোফিয়া এখন আর তার কিছুই মনে নেই। আসলে রেভিয়াল সোফিয়ার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল। এরপর সোল প্লেটে 2টি কাস্টমার আসে। প্রতিবারের মতো রেভিয়াল এবারও খাবার তৈরি করে আর ম্যাজিক করে দেয়। লোকটি তাদের ধন্যবাদ জানায়, কারণ লোকটির মেয়ে খুবই অসুস্থ। আর এই কারণে চ্যান নামের একটি লোক তার মেয়েটিকে কিডনি ডোনেট করার জন্য রাজি হয়ে যায়। এমনকি সে তখন বলতে থাকে, আমি আপনার ঋণ শোধ করেছি। লোকটি বলে, কোন ঋণ? তখনই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন চ্যান ছোট ছিল তখন তার মা খুবই অসুস্থ ছিল, তাই সে তার মার জন্য চিকেন স্যুপ কেনার জন্য একটি শপে গিয়েছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এর জন্য সে চিকেন স্যুপ চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই দোকানের মালিক তাকে ধরে ফেলে, এমনকি সে চ্যানকে অনেক বকা দেয়। এখানে এই লোকটিও ছিল। সে চ্যানের মায়ের অসুস্থতার কথা শুনে তার মার জন্য চিকেন স্যুপ কিনে দেয়। এমনকি লোকটি সেখানে চ্যানকে খুব আদরও করে। তারপর সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে লোকটি তাকে জিজ্ঞাসা করে তার মা এখন কেমন আছে। চ্যান বলে, আমার মা ওই দিন রাতেই মারা গিয়েছিল, কিন্তু সে আমাকে বলে গিয়েছিল আমি যেন ভবিষ্যতে আপনাকে সাহায্য করি। এজন্য আমি আপনার সাহায্য করার জন্য আপনার মেয়েকে কিডনি ডোনেট করতে এসেছি। লোকটি তখন চ্যানকে বলে সে যেন এমনভাবে কিডনি ডোনেট না করে, কিন্তু চ্যান তখন বলে, আমার কিডনি না পেলে আপনার মেয়ে মারা যাবে। তাছাড়া সব টেস্ট করা হয়ে গিয়েছে। আপনার মেয়েকে কিডনি ডোনেট করার পর আমাকে একটি এক্সাম দিতে হবে, আর সেই এক্সামে পাশ করতে পারলে আমিও ডক্টর হয়ে যাব।
কথাটি শুনে লোকটি অনেক খুশি হয়ে যায়। এইদিকে ৬ জন এঞ্জেল মিলে সেলিব্রেশন করতে দেখা যায়, কারণ তাদের শাস্তির সময় এখন শেষ হয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরেই তারা স্বর্গে ফিরে যেতে পারবে। তখনই রেবিয়াল তার স্বপ্নে সোফিয়াকে দেখতে পায়। এই স্বপ্নটা দেখে রেবিয়াল তো অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই মেয়েটাকে কেন স্বপ্নে দেখলাম। এরপরের সিনে আমরা সু নামের একটি মেয়েকে দেখতে পাই। তার মা মারা গিয়েছিল, এখন তার বাবা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা নিয়ে সু একদমই খুশি ছিল না, কিন্তু তার বাবার গার্লফ্রেন্ড অনেক ভালো ছিল। সে সুকে অনেক কেয়ার করত, কিন্তু সে তার বাবার গার্লফ্রেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যার কারণে বাবা তাকে মারে। এ কারণে সু রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে সুয়ের বাবা তখন বুঝতে পারে সুকে মারা তার ঠিক হয়নি। এ কারণে সে সুকে খুঁজতে বের হয়ে যায়। এমনকি সে তার মেয়েকে কলও করে, কিন্তু সে তার বাবার কল রিসিভ করে না। এইদিকে সুয়ের তো অনেক খিদে পেয়েছিল। তখনই সে সামনে সোল প্লেট দেখতে পায়, তাই সে ভিতরে চলে আসে, কিন্তু তার কাছে কোনো কার্ড ছিল না। তখনই এক অ্যাঞ্জেল ম্যাজিক করে তার কাছে একটি কার্ড দিয়ে দেয়। তারপর মরিয়াল সুকে তার পছন্দের খাবারটি দেয়। খাবারটি খেয়ে সু অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমার মাও আমার জন্য এরকম খাবার রান্না করতো। এখন সে মরিয়ালকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি বানিয়েছ? মরিয়াল বলে, না, এটা আমি বানাইনি। তখনই এখানে সুয়ের বাবার গার্লফ্রেন্ড চলে আসে আর মরিয়াল বলে, এই মহিলাটি তোমার জন্য খাবার বানিয়েছে। আসলে অ্যাঞ্জেলরা ম্যাজিক করে সু এবং তার বাবার গার্লফ্রেন্ডকে এখানে ডেকেছিল, যাতে করে দুইজনের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। তখন এই মহিলাটি সুকে বলে, আমি তোমার বাবার সাথে ব্রেকআপ করে নিয়েছি, তাই তুমি এখন তোমার বাবার উপর রাগ করে থেকো না। তোমার বাবা অনেকক্ষণ ধরেই তোমাকে খুঁজে বেড়াচ্ছে। সে তোমাকে নিয়ে অনেক চিন্তিত, তাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। তখনই অ্যাঞ্জেলরা ম্যাজিক করে সুয়ের বাবাকে এখানে নিয়ে আসে। তারপর সুয়ের বাবার গার্লফ্রেন্ড এখান থেকে চলে যাচ্ছিল। তখন সু তাকে থামিয়ে বলে, তোমরা তো একে অপরকে ভালোবাসো, তাহলে কেন এখন ব্রেকআপ করে নিচ্ছ? আমি কিন্তু এই বিষয়টা কখনোই অ্যালাউ করব না, কারণ আমি চাই তোমরা বিয়ে করে নাও। এটা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে যায় আর শেষ পর্যন্ত তারা সবাই মিলে যায়। এদিকে সোফিয়াকে দেখানো হয় সে কিছুক্ষণ আগে আবারও সে স্বপ্নটি দেখেছে, যে এখানে সে তার সাথে রেভিয়াল ছিল। একটি পর্যায়ে সোফিয়া অজ্ঞান হয়ে যায় আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপরের সিনে সোফিয়া আর তার গ্র্যান্ডপাকে দেখানো হয়। তার গ্র্যান্ডপা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। এখানে সোফিয়ার গ্র্যান্ডপা তাকে বলে, সোল প্লেটে এখন যারা আছে তারা কিন্তু মানুষ না, তারা হলো অ্যাঞ্জেল। কিন্তু একটি মানুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার তাদের মধ্যেও সে সমস্ত গুণগুলো আছে। এগুলো শুনে সোফিয়া কিছুটা অবাক হয়। তখন গ্র্যান্ডপা আরও বলে, একটা সময় আমিও অ্যাঞ্জেল ছিলাম। স্বর্গ থেকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তোমার গ্র্যান্ডমাকে ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে তাকে আমি বিয়ে করে নিয়েছিলাম আর স্বর্গে যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে শাস্তিস্বরূপ ওরা তোমার বাবা মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। এ কথাগুলো শুনে সোফিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই সে আবারও রেভিয়ালকে স্বপ্নে দেখে, যেখানে রেভিয়াল আর সোফিয়া অনেক খুশি ছিল। সোফিয়ার গ্র্যান্ডপা রেভিয়ালকে দেখতে পেলেও তার কর্মচারী কিন্তু তাকে দেখতে পায় না, তাই সে ভাবতে থাকে সোফিয়া হয়তো পাগল হয়ে গিয়েছে। এখানে আমরা আরেকটি কথা জানতে পারি, সোফিয়া প্রায়ই তার স্বপ্নে রেভিয়ালকে দেখত, কারণ অতীতে তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু রেভিয়াল তো অ্যাঞ্জেল ছিল, তাই সে বাধ্য হয়ে সোফিয়াকে রেখে এখান থেকে চলে যেতে হয়েছিল। আর সোফিয়ার জন্য অতীতের কোনো কিছু মনে রাখতে না পারে, এজন্য রেভিল সেই দিন ম্যাজিক করে তার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল। আজকে সোফিয়ার সবকিছু মনে পড়ে যায়। এইদিকে সোলপ্লেটের সব অ্যাঞ্জেলরা একটি শেষ কাস্টমারের জন্য ওয়েট করতেছিল। তারা যদি এই কাস্টমারের দুঃখ কমাতে পারে, তাহলে তারা আবারও স্বর্গে ফিরে যেতে পারবে। তখনই সেখানে সোফিয়া চলে আসে। সোফিয়াকে এখানে দেখে রেভিল তো এখান থেকে চলে যেতে যাচ্ছিল। তখনই সোফিয়া রেভিলকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু সে সোফিয়াকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সোফিয়া তখন রেভিলকে বলে সরি, সাথে আরও বলে সে দেখতে তার এক্স বয়ফ্রেন্ডের মতো। তখনই আমরা দেখি ম্যাজিকের কারণে সোফিয়ার কাছে একটি ইনভিটেশন কার্ড চলে আসে। তার মানে সোফিয়াই হলো সোলপ্লেটের শেষ কাস্টমার। তারপর রেভিল সোফিয়ার জন্য শুধুমাত্র সালাদ তৈরি করে। এসব সালাদ দেখে সোফিয়া জিজ্ঞাসা করে, আমি কি এই সালাদগুলি খাবো? এতে রেভিয়াল খাবারগুলো নিয়েই যাচ্ছিল, কিন্তু সোফিয়া তাকে আটকায় আর তার দিকে তাকিয়ে বলে তার এক্স বয়ফ্রেন্ড এখন তাকে ভুলে গিয়েছে। এইদিকে এখানে থাকা সবাই বুঝতে পারে সোফিয়া অন্য কারো নয়, বরং রেভিলের কথাই বলছে।
তাই তারা তাদের দুইজনকে একা রেখে এই জায়গা থেকে চলে যায়। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপর আমাদের কয়েকদিন পরে সিন দেখানো হয়, এখন সোফিয়া এই সোল প্লেটটা চালায় আর এঞ্জেলরা স্বর্গে ফিরে গিয়েছে। এটা দেখে নিশ্চয়ই ভাবছেন সোফিয়া তো রেভিলকে পেল না, তাহলে তার কষ্ট কিভাবে কমলো আর তারাই বা কিভাবে স্বর্গে ফিরে যেতে পারলো। আসলে রেভিয়ালই এখানে থেকে গিয়েছিল, কারণ সোফিয়া ছিল এখনকার লাস্ট কাস্টমার। আর সোফিয়ার দুঃখ না কমতে পারলে তারা কখনোই স্বর্গে ফিরে যেতে পারতো না। আর সোফিয়া যেহেতু তার এক্স বয়ফ্রেন্ডকে ফিরে পেতে চেয়েছিল, তাই রেভিলকে তার সাথে থেকে যেতে হয় এবং রেভিলকে পেয়ে সোফিয়ার দুঃখ কমে যায়। আর রেভিল বাদে বাকি 5জন এঞ্জেল স্বর্গে ফিরে যেতে পেরেছিল। আর এইদিকে এখন রেভিল সোফিয়া মিলে এই সোল প্লেটটা চালাইতো। আর তাদের দুইজনের এক হওয়ার মধ্য দিয়ে এই ফ্যান্টাসি লাভ স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়।